আমরা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা কিভাবে হব এবং আল্লাহ তাআলার প্রকৃত বান্দা কারা, কি কি কাজ করলে বা কি কি গুণ আমাদের মধ্যে থাকলে প্রকৃতপক্ষে আমরা আল্লাহর বান্দা হতে পারবো, এই ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো। যদিও থেকে যায় আবার নেক্সট জুম্মায় আমি কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সামনে প্রথমেই বলেছি এবং আমারও বলি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে তৈরি করেছেন। পৃথিবীতে যত মাখলুক আছে, আল্লাহ তাআলার সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে থেকে সবচাইতে উন্নত মানের মাখলুক, উন্নত মানের সৃষ্টিজীব হচ্ছে এই মানুষ, যেটা আমি আপনি। আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা অন্যান্য প্রাণী না করে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তারপর তো মানুষ হিসাবে যা কিছু লাগে সমস্ত কিছুই দিয়েছে, ওরা তো বাদই দেনা। শুধু আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছে, এর প্রশংসা করে, এর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলাকে শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠালেন এবং আল্লাহ তাআলা ডিক্লেয়ার করে দিলেন সূরা ৩ এর মধ্যে যে আমি মানুষকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করে সর্বসুন্দর ভাবে সৃষ্টি করেছি। তো এই মানুষকে আল্লাহ তাআলা সুন্দর সৃষ্টি করার পরে এই মানুষ জীবন অতিবাহিত করার জন্য যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে, এবং এই মানুষ যেন বিপথে না যায়, আল্লাহর রাস্তা থেকে যেন দূরে না সরে যায়, তার জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল পাঠিয়ে মানুষকে আল্লাহর রাস্তাকে চিনিয়ে দিয়েছে। মানুষকে বিপদ থেকে দূরে সরিয়ে সিরাতাল মুস্তাকিমে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলের মাধ্যমে মানুষকে হেদায়েত দান করেছেন। আল্লাহ তাআলা শুধু মানুষকে সৃষ্টি করে পাঠিয়ে দেন, এই মানুষ যেন আল্লাহর রাস্তায় থাকে, এই জন্য যুগে যুগে কালে কালে নবী ও রাসূল পাঠিয়েছেন। আর প্রত্যেকটা নবী এবং রাসূলের একটাই কাজ ছিল, মানুষকে আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর দিকে ডাকা। উদউ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহর রাস্তায় মানুষকে ডাকা, এটা ছিল প্রথম কাজ নবী এবং রাসূলদের। আল্লাহর দিকে মানুষকে ডাকা, আর কোন মানুষ যেন আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা না করে, এটা শিখে না। কারণ আমরা কি ইতিহাস পড়িনি? আমরা কি জানি না যখন অন্ধকার যুগ হয়ে গেছিল, যখন জাহেলি যুগে পরিণত হয়েছিল, যখন দীর্ঘকাল ধরে নবী এবং রাসূল আসেনি, তখন মানুষরা ছোট ছোট কাজ নিয়ে, ছোট ছোট কথায় বিতর্ক হয়ে বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেত। সামান্য উটকে পানি পান করানো নিয়ে, আমি পান করাবো না, আমি পান করাবো, এই কথাটা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিলে বছরের পর বছর যুদ্ধ চলতো। এরকম পরিস্থিতি এসেছিল, এরকম জামানা এসেছিল, এমন যুগ এসেছিল যেই যুগকে বলা হয় জামানায়ে জাহেলিয়া, এবং যেই যুগকে বলা হয় অন্ধকারের যুগ। সেই জামানায় যখন মানুষ ভালো কথা শোনার মতো কোনো মানুষ ছিল না, ভালো কথা বলার মতো কোনো মানুষ ছিল না, তখন আল্লাহ তাআলা বুঝলেন যে এই পরিস্থিতিতে কাকে পাঠানো দরকার? একজন নবীকে পাঠানো দরকার, একজন রাসূলকে পাঠানো দরকার, যেই নবী যে রাসূলের কাজ কি হবে মানুষকে সৎপথ দেখানো। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এসেছিলেন, সেই সময় এসে মানুষকে আলোর পথে ডেকেছিলেন। এবং যে পবিত্র স্থান বাইতুল্লাহ, কাবা ঘর, সেই কাবা ঘরে ৩৬০টি মাবুদ তারা বাতিল মাবুদকে রেখে দিয়েছিল, যার সামনে আজ্জা লুত নাম রেখে তাদের সামনে তারা পূজা করত, তাদের সামনে মাথা নত করত, তাদেরকে সামনে রেখে ৭ চক্কর লাগাতো। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রথম কাজ কি ছিল? মানুষকে আল্লাহ বিরোধিতা করা, মানুষকে আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা না করতে দেওয়া। এটা প্রত্যেকটা নবী এবং রাসূলের কাজ ছিল, এটা বুঝতে গেলাম। এবং এখন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পর আর কোন নবী আসবেন না, আর কোন রাসূল আসবেন না, এটা আল্লাহ তাআলা ডিক্লেয়ার করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই জন্য রেখেছেন কি খাতামুর রাসূল, রাসূলের সিলমোহর, নবীদের সিলমোহর। এরপরে আর কোন নবী আসবেন না, কোন রাসূল আসবেন না। যদি এখনকার জামানায় কে এসে বলে যে আমি রাসূল আমি নবী, তাহলে তাকে জুতো পিঠে আমরা মেরে দেবো, কিন্তু বিশ্বাস করব না। কারণ আমরা জানি যে মুহাম্মদ বলে কেউ আসবে না, কোন নবীও আসবে না, কোন রাসূল আসবে না, সব শেষ। যদি ঈসা আলাইহিস সালাম আসবেন আমাদের আল্লাহর রাসূলের উম্মত হয়ে, নবী হয়ে না। অর্থাৎ নবীদের চারটা ক্লোজ, কোন রকমের নবী এবং রাসূল আসবে না। তাহলে এখন যারা অন্ধকার যুগে আমরা আছি, এখন যারা খারাপ কাজ করে বেড়াচ্ছি, হানাহানি কাটাকাটি মারামারি আমরা দেখছি, এই পৃথিবী যেন ক্লান্ত হয়ে গেছে। সব জায়গায় মারামারি আর কাটাকাটি, ঝগড়া ঝামেলা বাধায় আছে। এই ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই যেন কোথায় একটা অন্যায় ভাবে হত্যা করেছে, কোথায় জেনাবা বিচার, কোথায় বাবা তার মেয়ের সাথে জেনাবা বিচারে লিপ্ত, কার স্ত্রী বাইরে, কার স্বামী বাইরে আছে, তার স্ত্রী অন্য পুরুষের সাথে জেনাবা বিচারে লিপ্ত। কে দুটা কথা বলতে গিয়ে অন্যায় কথা বলে দেওয়ার কারণে তার সাথে মারামারি, তাকে হত্যা করে দিয়েছে। চাঁদা চাইতে গিয়ে চাঁদা নিয়ে তাকে পাথর মেরে মেরে নিক্ষেপ করে হত্যা করে দিয়েছে। যেন দুনিয়া ক্লান্ত হয়ে গেছে। কোথায় যেন দুনিয়া চাইছে যে একটু শান্তি যদি আমি পাই, মানুষ যেন চাইছে একটু শান্তি যদি পাই, কোথায় যে একটু শান্তি পাবো। হায় হায় দই দই শুরু হয়ে গেছে। তাহলে এই জামানায় এসে কে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে? নবী রাসূল তো আসবেন না, তাহলে কে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে? তাই আমরা যেহেতু সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই আমাদের জন্য আল্লাহর রাসূল বলে গেছেন দুইটি জিনিস তোমাদের সামনে রেখে গেলাম। এই দুইটি জিনিসকে যদি কেউ অঙ্গে প্রত্যঙ্গে মেখে নেয়, এই দুইটি জিনিসকে যদি কেউ নিজের জন্য তৈরি করে নেয়, নিজেকে আঁকড়ে ধরে নেয়, সেই দুটি জিনিসের সাথে যদি নিজেকে চালাতে পারে, তাহলে পরে লা তাযিল্লু, সে কখনোই কি হবে না? পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূল বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের সামনে দুইটি জিনিসকে রেখে গেলাম, দুইটি জিনিসকে ছেড়ে গেলাম। যদিও আমার মতে নবী আমি বা আমার মতো কোন নবী পৃথিবীতে আসবে না আর, তবে আমি তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাও এর গ্যারান্টি দিয়ে গেলাম। তোমাদের সামনে দুইটি জিনিস আমি রেখে গেলাম, যে দুইটি জিনিসকে যদি কেউ আঁকড়ে ধরে লা তাযিল্লু, সে কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। তার মধ্যে একটা কি? কিতাব আল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, আর দুই নাম্বার হচ্ছে সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুইটি হচ্ছে নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। তাহলে প্রথমটা কি? আল কোরআন। এই যে কোরআন, যেটা আমরা প্যাকিং করে মুড়ে রেখে দিই, সেই কোরআন, যেই কোরআনের কি আছে এর মধ্যে আমরা দেখার মতো সময় পাই না। আজ আমরা অসুস্থ হলে মসজিদে কোরআন দান করি, কিন্তু নিজে পড়ি না। এই যে কোরআন, যেই কোরআনে আল্লাহ তাআলা পথ কিভাবে মানুষ চলবে, কিভাবে নিজেকে পরিবর্তন করবে, কিভাবে নিজের জীবনকে তৈরি করবে, কিভাবে সে পথভ্রষ্ট থেকে বেঁচে থাকবে, সমস্ত কিছু এই কোরআনে লেখা আছে। এই কোরআন আমার আপনার পড়ার মতো সময় হয় না। এর থেকে আর খারাপ কি হতে পারে? এর থেকে আর জঘন্য কি হতে পারে? এর থেকে আর নির্লজ্জ প্রাণী কি হতে পারে? যেই রাসূল আমাদের ডিক্লেয়ার করে যাচ্ছেন যে দুইটি জিনিস রেখে গেলাম, তার মধ্যে একটা হচ্ছে আল কোরআন। যেই কোরআনে সমস্ত কিছু লেখা আছে, এই কোরআনকে যদি মানুষ আঁকড়ে ধরে, এই কোরআন অনুযায়ী নিজের যদি জীবন চালাতে পারে, তাহলে পারে সে কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে এই কোরআনের মধ্যে কি আছে আমাকে আপনার একবার জানতে হবে না? আমার আপনার এর থেকে বড় কি আফসোস হতে পারে? যেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিগত 40 বছর ধরে, একটি একটি করে আয়াত, কখনো ছোট ছোট সূরা নাজিল করে রাসূলকে পরিচালনা করেছেন, রাসূল উম্মতকে পরিচালনা করেছে তার মাধ্যমে। আর আমার আপনার পড়ার মতো সময় হয় না, পড়ার মতো সুযোগ হয় না, পড়ার ইচ্ছা করি না, জানতেও চাই না যে এর মধ্যে কি আছে। আমি একবার অন্তত পড়ে দেখি আল্লাহ আমাদের জন্য কি বলে গেছেন, একবার অন্তত পড়ে দেখি। আপনার আম্মু
আব্বার আপনার আব্বু আপনার ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান, সে অনেক পড়তো, টুয়ে পড়তো, তাদের মতো মানুষরা মৃত্যুর আগে একটা চিঠি লিখে গিয়েছে। আপনাকে বলা হয়েছে এই চিঠিটা তোমার আব্বু, তোমার আম্মু বা তোমার ফুটফুটে সন্তানটা তোমার জন্য চিঠিটা লিখে গেছে, তুমি দেখবে না একবারও? আপনি বিকলিত হবেন, আপনার অন্তর খলবল করে চুপ থাকবে যে আমি কখন দেখবো কি লিখে গেছে আমার সন্তান আমার জন্য, আমার আব্বু আমাকে কি লিখে গিয়েছে, আমার আম্মু কি লিখে গেছে। অন্তত হলেও একবার হলেও আপনি পড়ে দেখবেন। কেন? কারণ কি লিখে গেছে একবার জানতে চাইছেন। কারণ আপনি আপনার মা বাপকে ভালোবাসেন, আপনার কন্যাকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন। তাহলে আমি আপনি আল্লাহ কেন ভালোবাসতে পারিনি? যে আল্লাহ তাআলা যেই চিঠি আমাদের জন্য পাঠিয়েছে, সেই চিঠিতে আল্লাহ তাআলা কি লিখেছে সেটা জানার মতো আমাদের সময় হলো না, সেটা বুঝার মতো আমার সময় হলো না। আমি একজন মুসলিম, নিজেকে মুসলিম দাবি করি, আমার ধর্মের নাম ইসলাম, কিন্তু আমার ধর্মগ্রন্থ যেটা, সেই ধর্মগ্রন্থে কি লেখা আছে একবার জানার আমার ইচ্ছে হলো না, আমি একবার জানতেও চাইলাম না, করার চেষ্টাও করলাম না। তাহলে কিভাবে আমি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারি? এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা কিতাব যেটা শুধুমাত্র পড়াও হয় না, সেটা অডিও বুক হয়, সেটা মানুষ সারা জীবন শুনতেও থাকে। এই কোরআনকে আপনি শুধুমাত্র জুজদানে ভরে রাখার মতো কিতাব ভাববেন না। এই কোরআনের এত পাওয়ার, আল্লাহর রাসূল বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, কোন কওমকে, কোন সম্প্রদায়কে উঁচু স্তরে উঠিয়ে দিয়েছেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার কোন সম্প্রদায়কে এই কোরআনের কারণে নিচে নামিয়ে দিয়েছে। কেমন ধরনের কথা? আল্লাহর রাসূল বলছেন এই কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, এই কোরআনকে যারা মেনেছে, এই কোরআনকে যারা বুঝেছে, যারা পড়েছে, তাদের সম্প্রদায় তারা যেন উঁচু স্তরে সম্মানের মর্যাদায় উঠে গিয়েছে। আর যারা এই কোরআনকে পড়েনি, এই কোরআনকে যারা বুঝেনি, কোরআনের মতো নিজের জীবনকে কাটায়নি, তারা নির্লজ্জ, তাদের সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। তাদের মতো মানুষ পৃথিবীতে অস্তিত্ব পাওয়া যায় না। তাদেরকে আমরা এই কোরআনের মাধ্যমে উঁচু করেছি, আবার এই কোরআনের মাধ্যমে মানুষের সম্মানকে নিচে নামিয়ে দিয়েছি। তাহলে এই কোরআনের পাওয়ার কতটা দেখা? এই কোরআনের পাওয়ার এত বেশি, রাতারাতি মানুষকে এই কোরআন পরিবর্তন করিয়ে দিয়েছে। শুধুমাত্র মানুষকে না, পুরো সম্প্রদায়কে, পুরো জাতিকে, পুরো দেশকে এই কোরআন পরিবর্তন করে দিয়েছে। তাহলে আমি আপনি কোরআনকে পাওয়ার পরেও দেশ ছাড়েন, গ্রাম ছাড়েন, বাড়ি ছাড়েন, শুধুমাত্র আপনি নিজেই তো, আমি নিজেই তো পরিবর্তন করতে পারলাম না নিজেকে। তাহলে এই কোরআনের এত পাওয়ার থাকার পরে আমরা কোরআনকে কেন আপন দিতে পারছি না? যদি আমরা এই কোরআনকে ঠিকভাবে না ধরতে পারি, এই যে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, মারপিট, হানাহানি, কাটাকাটি এই দুনিয়াতে বাড়তে থাকবে, কমবে না। তাহলে প্রথম কি ছিল কারণ? যে আমি চলে যাচ্ছি, কিন্তু যদি কোনো মানুষ ইবাদুর রহমান হতে চায়, আল্লাহর প্রকৃত বান্দা হতে চায়, দুটি জিনিসের মধ্যে একটি জিনিসকে ধরে রাখতে হবে, সেটা হচ্ছে আল কোরআন। আর দ্বিতীয় কি? সুন্নতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে নববী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গেছেন এবং যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলো। একজন মানুষ যদি প্রকৃতপক্ষে ভালো একজন স্টুডেন্ট হতে চায়, একজন মানুষ যদি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হতে চায়, একজন মানুষ যদি নিজেকে সবচাইতে সুন্দর চরিত্রের মানুষ তৈরি করতে চায়, তাহলে কোনো বইয়ের দরকার নাই, কোনো মানুষের জীবনী পড়ার দরকার নাই। শুধু আপনি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো নিজেকে তৈরি করার চেষ্টা করবেন, জাস্ট ইনাফ, এটাই শেষ। আর জীবনে কোনো মানুষকে আপনাকে রোল মডেল তৈরি করার দরকার নেই, আর কারো জীবনী করার দরকার নেই। যে নিজেকে পরিবর্তন করতে চান, যদি নিজেকে আল্লাহর বিরুদ্ধে অর্জন করতে চান, প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার হলেও পড়ে। আজ আমাদের দুঃখ লাগে, আমরা মুসলিম, আমরা প্রতি সপ্তাহে প্রতিদিন যখন দুরূদ শরীফ পড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী এটাও জানি, জন্মের তারিখ জানি, মৃত্যু তারিখ জানি, মা বাবার নাম জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, কেমন ছিলেন, তার ব্যবহারটা কেমন ছিল আমরা জানি না। যার ব্যবহারে মানুষ পরিবর্তন হয়ে গেছে। কাফেরদের মধ্যে একজন বাদশা বলে মুহাম্মদকে দেখে এসো তো কেমন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দেখতে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে সাথে সাথে সে পরিবর্তন হয়ে গেছে এবং এসে বলছে আমি ইসলাম গ্রহণ করেছি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত ভালো, এত আমাকে মুগ্ধ করেছে যে আমি কি হয়ে গেছি, তার ব্যবহারে পরিবর্তন হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে যদি মানুষ ইসলাম গ্রহণ করে নিত, তাহলে আমি আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানলাম না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার সম্পর্কে জানলাম না, তাহলে কত বড় আমরা নির্বোধ। তাহলে আমরা লাঞ্ছিত অমন হব না কেন? এত কেন মারপিট আমরা দেখতে পাবো না? কেন আমরা এরকম কেন পরিস্থিতি দেখতে পাবো না যে নিজের বাপ নিজের কন্যাকে ছাড়া না জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, নিজের স্ত্রী ঠিক নেই, নিজের স্ত্রীকে আমি ঘরের সংসার সমস্ত কিছু দিয়ে গেলাম কাজ করতে, তার জন্যই কাজ করছে, আমার ছেলে মেয়ের জন্য কাজ করছি, এসে দেখছে আমার স্ত্রী অন্যজনের সাথে চলে গেছে। কেন হবে না? কারণ আপনি যদি আপনার সন্তানকে, আপনি যদি আপনার স্ত্রীকে, আপনি যদি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি না তৈরি করতে পারেন, তাহলে আমার আপনার সন্তান, আমার আপনার স্ত্রীকে দূরের কথা, পুরো পৃথিবীর মানুষ এরকম হয়ে যাবে। পৃথিবীর মানুষ পরিবর্তন হবে না ভালোর দিকে। তাহলে যদি আমাকে আপনাকে আল্লাহ বিরোধিতা করতে চান, যদি আমি আপনি নিজেকে পরিবর্তন হয়ে আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, সর্বপ্রথম একটি কাজ কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনে কি আছে করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে রাসূলের সুন্নাতকে মেনে চলতে হবে। যদি আমরা এই দুটো ধরতে পারি, তাহলে লান তাযিল্লু, আমরা কখনোই কি হবে না, অভ্যস্ত হব না, আমরা এই সমস্ত পরিস্থিতি দেখতে পাবো না। এবার আল্লাহর রাসূল বলছেন যে যদি পরিবর্তন করতে চাও, তাহলে এই কোরআনের মতো জীবনটা তৈরি করো। আর কোরআনে কি বলা আছে কেমন জীবন পরিবর্তন করব? আমার যেহেতু বক্তব্যের বিষয় হচ্ছে আমরা প্রকৃত বান্দা কেমন ভাবে হব, আল্লাহর প্রকৃত বান্দা কিভাবে হব, কি কি গুণ থাকা উচিত। প্রথমত আমি আপনাদের একটা ক্লিয়ার করলাম যে কি করলে আমরা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হব, বা কি আমরা আঁকড়ে ধরলে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হব। কি বললাম? আল্লাহ তাআলার কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা আমার কথা না, আল্লাহর রাসূল নিজে বলেছেন। এবার কোরআনের মতো যদি জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে কোরআনকে পড়তে হবে এবং কোরআনকে বুঝতে হবে, তবেই আমরা কোরআন বুঝে নিজেকে কোরআনের মতো করে তৈরি করতে পারব। একজন বান্দা, একজন আল্লাহর বান্দা কিভাবে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হবে, এটা আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে কোরআনে বলে দিয়েছে, কিন্তু আমাদের কর্ণপাত হয়নি এবং আমাদের চক্ষু পড়েনি সেখানে, কারণ আমরা পড়তে জানি না। আর বাংলা পড়তে জানলেও আমরা অনুবাদ পড়ি না, অন্যান্য হাজারো বই পড়ে নেব কিন্তু কোরআন পড়বো না, আমাদের এমন মানসিকতা হয়েছে। চেঞ্জ করেন নিজেকে, চেষ্টা করেন, অবশ্যই পারবেন। কেন পারবেন না? আমি বারবার বলি, দুনিয়ার জন্য যদি আপনি তৈরি করতে পারেন নিজেকে, আপনার 80 বছর হয়ে যাওয়ার পরে যদি আপনার মধ্যে শখ আসে যে আমি একটা বড় ফোন ইউজ করবো, তার জন্য আপনার ছেলের কাছে, আপনার বউয়ের কাছে, আপনার আরো কারো কাছে যদি তৈরি করা শিখেন, কিভাবে আমি এখানদারে আমি মানুষকে ফোন লাগাবো, কিভাবে আমি ফেসবুক পাঠাবো, কিভাবে ভিডিও দেখবো, তাহলে কেন আপনি নিজেকে দুনিয়ার জন্য পরিবর্তন করার সাথে সাথে দুনিয়ার জন্য তৈরি করতে পারবেন না? অবাক লাগে। আজকের জামানায় কেউ বলতে পারবেন না এরকম যে আমি তো চাই কিন্তু শেখার কোনো মাধ্যম নেই। আমি আপনাদের জন্য বলেছি, বারবার উৎসর্গ করে দিয়েছি নিজেকে, যদি আপনাদের মধ্যে কেউ 24 ঘন্টা আমাকে বসে রেখে কোরআন শিখতে চান, আমি শিখাবো, কিন্তু আপনাদের আগ্রহ দরকার। এবং আপনাদের পরিবর্তন করার জন্য আমি রমজান মাসের প্রথম রমজান থেকে সপ্তাহে 2 দিন আমি ইজতেমা তৈরি করেছিলাম। মহিলাদের উপরে এবং ছেলেদের নিচে একটাও ছেলেকে পাওয়া যায়নি। বয়স্করা মাঝে মধ্যে 2-1 জন এসেছিল, কিন্তু পাওয়া যায়নি, মহিলারা এসেছিল কয়েকজন। কারণ আমাদের ইচ্ছা নাই পরিবর্তন হওয়া। বলেছিলাম না, ইসলামের রাস্তায় আসা মানে আমরা কিভাবে ওয়েস্ট অফ টাইমটাকে নষ্ট করা। এখানে এসেছি মানে সময়টাকে নষ্ট করেছি, তার জন্য আমরা 8 ঘন্টা করে বক্তব্য শুনি না, লাস্টের 5 মিনিট 10 মিনিট আগে আসি আর নিজেকে ভাবি যে বিশাল আমি পণ্ডিত, আমার সময়টা বাঁচিয়ে দিলাম। যান কিয়ামতের দিন, সে সময় আপনি বুঝবেন কত বড় আপনি পণ্ডিত ছিলেন। আর এমনি আল্লাহ তাআলা 2 রাকাত কমে 4 রাকাত করে কমিয়ে 2 রাকাত করেছেন। এই যে জুমার দিনের খুতবার গুরুত্ব বুঝাচ্ছি, কিন্তু বারবার বলার পরও আপনারা শোনেন না। যেহেতু এই বিষয়ে বলতে গেলে আমার রাগ হয়ে যায়, তার জন্য আমি বলবো না, যেহেতু অনেক ছোট। যাই হোক, যেটা বলছিলাম যে যদি ইসলামের মতো আমাকে আপনাকে তৈরি করতে চাই, তাহলে কোরআন পড়তে হবে। কোরআনে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর প্রকৃত বান্দা তারাই, আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা দুনিয়াতে চলাফেরা করবে বিনয়ী হয়ে,
প্রথম যে কাজ আমার আপনার মধ্যে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে বিনয়ী হতে হবে। যদি আল্লাহর করতে বান্দা হতে চান তাহলে বিনয়ী হতে হবে। বিনয়ী কেমন? নরম ভদ্র, দেখে মনে হবে যেন এর মধ্যে ইসলামের কিছু ছাপ আছে, দেখে মনে হবে যেন চলাফেরা দেখে মুগ্ধ হয়ে গেল, দেখে মনে হবে একে সালাম করে দুটা কথা বলি। এইরকম যদি আমার আপনার চলার ভঙ্গিমা হয়ে থাকে, মানুষের সাথে কথা বলার জন্য এরকম ভঙ্গিমা হয়ে থাকে, তবেই ভাববেন যে আল্লাহর প্রকৃত বান্দার মধ্যে একটি আমার মধ্যে গুণ এসেছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাহাবাদেরকে যে আল্লাহ তাআলা দেখো বলছে সূরা ফুরকানের মধ্যে যে প্রকৃত বান্দা তো তারাই, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা, যখন তারা জমিনে চলাফেরা করবে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনে চলাফেরা করবে তখন তারা নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। এটা হচ্ছে প্রথম কাজ। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, দ্বিতীয় কারণ কি? ঝগড়া থেকে বেঁচে থাকবে। প্রথম আমাদের বিনয়ী হতে হবে এবং দ্বিতীয় হচ্ছে ঝগড়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন দেখবে যে বিতর্কে মূর্খরা জড়িয়ে গেছে তার সাথে, তখন তাদেরকে সালাম বলে সেখান থেকে দূরে সরে যাবে। সালাম বলে মানে কি? সে ঘামান্ডি যাবে তাই বলতে এসেছিল কিছু কথা, সালাম আলাইকুম বলে চলো তা না, দেখছে তার সাথে বুঝাচ্ছে কিন্তু বুঝছে না, তার মধ্যে সেই আছে, তার ভুলের মধ্যেই আছে, বলছে আপনাকে উল্টো পাল্টা করছে, তখন আমি বুঝে দেবেন এর সাথে আমার তর্ক করে লাভ নাই। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে বোঝাতে পারলাম না, আপনি চেষ্টা করেন অন্য জায়গায় বোঝার, আপনি চলে আসেন। মানে কি? আপনি তর্কে জড়াবেন না, এটা হচ্ছে কথা। তাহলে প্রথম কারণ কি? প্রথম কাজ কি? বিনয়ী হতে হবে। রাস্তায় চলাফেরা বিনয়ের সাথে করতে হবে, অহংকার সাথে না। আর দ্বিতীয় কি? যখন তর্কে জড়াবে মানুষ আমার সাথে, তখন তার তর্কে না লেগে সেই বিতর্ক থেকে দূরে সরে এসে আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনি নিজেকে আল্লাহর জন্য বলবেন যে আল্লাহ এখানে দেখছি তর্কে জড়ে গেছে, তাই তাকে সালাম বলে সেখান থেকে চলে যান। আল্লাহ তাআলা তার বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর প্রকৃত বান্দা তো তারাই যারা রাত্রি জাগরণ করবে। কিভাবে রাত্রি জাগরণ করবে? সাজদারত অবস্থায়, মানে সাজদা হয়ে ঘুমিয়ে যাবে, তাই তো? তা না, সাজদারত অবস্থায় মানে কি? সে রাত্রে শেষ অংশে আল্লাহ তাআলার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইবাদত করার যে মজা, সেই সময়টা হচ্ছে সবচেয়ে মজা। আপনি একবার করে দেখুন, আপনি একদিন করে দেখুন, হঠাৎ আপনার রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে, আপনি উজু করে এসে আল্লাহর জন্য কান্না করতে শুরু করলেন, যত গুনাহ আছে সব আল্লাহ তাআলার সামনে বললেন, হাত উপরে কাঁদছেন, ক্রন্দন করছেন, আল্লাহ এটা করেছি, এটা করেছি, এটা করেছি। আমি গুনাহর কাজ, আপনার খাতা পাতা শেষ হয়ে যাচ্ছে, এত গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছে তুমি যা গুনাহ করেছো তুমি শুধু আমার কাছে একবার বলো, আল্লাহ আমি ক্ষমা চাইছি, আমি নির্বোধ প্রাণী, আমি ভুল করেছি, তুমি ছাড়া কে মাফ করবে, তুমি ছাড়া তো কেউ মাফ করার নাই। আপনাকে আল্লাহ তাআলা 100 বার লাব্বাইক লাব্বাইক বলে ক্ষমা করে দেবেন। শুধু আল্লাহ তাআলা ক্ষমাই করে দিবেন না, আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করে দেওয়ার সাথে সাথে তার গুনাহ যত ছিল সমস্ত গুনাহকে ইবাদুল্লাহ সাইয়্যাত ভালোর সাথে পরিবর্তন করে। আপনি ধরে নেন একটা কাজ করছিলেন, আপনি করছিলেন 3 ইঞ্চি, হঠাৎ আপনি তার শেষের মুহূর্তে ভেঙে পড়ে গেছে, আপনার মালিক এসছে, কিন্তু শেষ সময় যেহেতু 5টা বেজে গেছে, ডিউটি শেষ, আপনার কাজ কি হয়? বেতন দিবেন না সেই দিনে, আর নাহলে আপনার পুরো করে দিতে হবে। কিন্তু সে মালিকটা এসে বলছে যা হওয়ার হয়ে গেছে, তোমার বেতনও কাটছি না, আবার তুমি এটাকে কাল করে দেবে, বাস। আপনি কত খুশি হবেন? আমার তো একটা ভুল হলে তার সাথে সাথে ভুলের পানিশমেন্টও পেলাম না, আবার আমাকে সেই দিনে বেতনও দিয়ে দিল, তাহলে আপনার কত খুশি? আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি করছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা গুনাহ করেছো আমার কাছে তুমি এসে সমস্ত গুনাহকে সামনে এসে প্রস্ফুটিত করেছো, সবকে বিছিয়ে রেখেছো, আমি আল্লাহ তোমার জন্য মাফ করে দিলাম, আর তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহের পরিবর্তে নেকি লিখে দিলাম। সুবহানাল্লাহ। এর মতো আর জাত কোথায় আছে? এর মতো আর আল্লাহ কোথায় আছে? কে হতে পারে এরকম বান্দাদের জন্য রহমত? যে আল্লাহ মানুষকে এত কিছু দেওয়ার পরে, মানুষ আল্লাহ তাআলার জিনিস ভক্ষণ করার পরে আল্লাহকেই অস্বীকার করেছে, তারপরে শেষ বছরে এসে আল্লাহকে চিনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে,
সেই সময় আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দা তোমার জন্য প্রস্তুত আছি, তুমি যা গুনাহ করেছো করো, কিন্তু আমি তোমার গুনাহও মাফ করে দিলাম এবং সাথে সাথে সব গুনার যত গুনাহ আছে সবকে নেকির সাথে পরিবর্তন করে দিলাম। তাহলে মাত্র আমি আজকে কি বললাম, তিনটা জিনিস। একটা বিনয়ী হতে হবে প্রকৃত বান্দা হতে গেলে, দ্বিতীয় ঝগড়া ছাড়তে হবে, আর তৃতীয়ত রাত্রে উঠে ইবাদত করতে হবে। সময় যেহেতু একেবারেই শেষ, আমি আর আগাবো না। এই তিনটা জিনিস বললাম, আরো আমি আপনাদের 7টি জিনিস বলবো। মোট আপনাদের 10টি আমল দেব, যেই আমল যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা হব। যারা আজ এসেছেন আবার পুনরায় আসবেন, যাতে করে না ছুটে যায় 10টি আমল যেন আপনার মধ্যে থাকে এবং নিজেকে পরিবর্তন করবেন। অনেক সময় অতিবাহিত করে দিয়েছি, আর আমাদের সময় নেই। জানি না কখন যেন আমাদের খাতা থেকে এই পাখিটা চলে যাবে নীল আকাশে, যে আকাশ থেকে আর কখনো ফিরে আসবে না। জানি না কখন যেন মালাকুল মাউত এসে আপনার ঘর দ্বারা এসে কারা নাড়াবে এবং বলবে তোমার জীবনের খাতা শেষ হয়ে গেছে, আর এই জীবনের খাতায় কালি পড়বে না, আজ থেকে তোমার শেষ। এই পরিস্থিতি আসার আগে আগে আমাকে আপনাকে ভাবতে হবে, হয়তো এখনই আমি মরে যেতে পারি, হয়তো এই জুমার নামাজের পরেই মরে যেতে পারি। কি গ্যারান্টি আছে যে আমার নামাজ পড়ার মতো সময় থাকবে? কি গ্যারান্টি আছে জুমার পরে আবার আমি 1 ঘন্টা বাঁচবো? কি গ্যারান্টি আছে আল্লাহ তাআলার কাছে আজ রাতে উঠে আমি ক্ষমা চাইবো, এই সময় পাবো? তাই এখনই পরিবর্তন হতে হবে, সময় নেই পরিবর্তনের। আমি আপনি ভাবছি অনেক সময় আছে, আমার আব্বু 60 বছর বেঁচেছে, আমার দাদু 70 বছর বেঁচেছে, আমার তো সামর্থ্য 20 বছর হলো, 20 বছর হোক, 23 বছর হোক, 25 বছর হোক, তখন দাঁড়িয়ে রাখবো, তখন আল্লাহ তাআলার কাজ করবো, তখন সমস্ত মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবো। কখনোই হবে না। এখনই আপনি পেয়েছেন সময়, এখন নিজেকে পরিবর্তন করুন, নচেৎ কখন যেন আপনার সামনে এসে মালাকুল মাউত চলে আসবে, তখন আপনি ভাববেন যে আমার যদি আর 1 সেকেন্ড দেওয়া হতো তাহলে হয়তো আমি নিজেকে পরিবর্তন করে নিতে পারতাম। কিন্তু আর তখন আপনাকে বলা হবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড, 1 মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড তো আগাবে না, পিছাবেও না। এখনই তোমার মৃত্যুবরণ করতে, এখন তোমার শেষ। অবশেষে আল্লাহ তাআলার কাছে এই দোয়া, এই দাবি রাখি, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার গ্রামের সকল মুসলিমদেরকে অতি তাড়াতাড়ি পরিবর্তন করার তৌফিক দান করো, আমিন। জানি না তুমি কিভাবে তাদের পরিবর্তন করবে, কিন্তু যেভাবে তুমি পরিবর্তন করাও না কেন, পরিবর্তন